এবার চলে আসি যে গেটটাতে, সেটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট প্রথমেই দেখো আমি তোমাদের বলেছি যে গেটকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো বেসিক লজিক গেট আর একটা হলো যৌগিক লজিক গেট। তো ন্যান্ড গেট যৌগিক লজিক গেটের উদাহরণ। যৌগিক লজিক গেটের সংজ্ঞাতে কি বলা ছিল না, যে লজিক গেটগুলো এক বা একাধিক বেসিক লজিক গেট দিয়ে তৈরি হয় তাদের বলা হয় যৌগিক লজিক গেট। তো ন্যান্ড গেট যেহেতু একটি যৌগিক লজিক গেটের উদাহরণ, তাহলে বেসিক গেট আমরা তো তিনটে পড়লাম, অ্যান্ড অর নট। তো আমরা দেখব যে ন্যান্ড গেটটা কি কি দিয়ে তৈরি হয়। ন্যান্ড গেট দুটো বেসিক লজিক গেট দিয়ে তৈরি হয়। নাম শুনেই বুঝতে পারছো কি কি, একটা হলো অ্যান্ড গেট আর একটা হলো নট গেট। এই দুটো বেসিক গেট ব্যবহার করে কিন্তু ন্যান্ড গেট তৈরি হয়। তো আমরা দেখে নিই যে এই দুটো বেসিক গেট ব্যবহার করে কি করে আমরা ন্যান্ড গেট তৈরি করতে পারি। তার আগে শুনে নাও যে ন্যান্ড গেটের যে আউটপুটটা হয় সেটা হলো অ্যান্ড গেটে কি কি থাকে। অ্যান্ড গেটে কোনো যে আউটপুটটা পাই সেটা হলো যে ইনপুটগুলো গুণ অবস্থায় থাকে। ন্যান্ড গেটের যে আউটপুটটা হয় সেটা হলো অ্যান্ড গেটের বিপরীত বা কমপ্লিমেন্ট। এবার ছবিটা আঁকি তাহলেই বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো এ বি দুটো ইনপুট নিয়েছি, যেটাকে আমরা অ্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করেছি। অ্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলে আমরা কি আউটপুট পাবো, এ ইন্টু বি। ইনপুটগুলো গুণ অবস্থায় আছে। এইবার যে এই যে আউটপুটটা এ ইন্টু বি, তাকে আমরা একটা নট গেটের মধ্য দিয়ে চালনা করেছি। এই নট গেটের মধ্য দিয়ে চালনা করলে কি হবে, যে আউটপুটটা পাবো, মানে নট গেটে কি হয়, যেটা ইনপুট দেওয়া হয় তার কমপ্লিমেন্ট আউটপুটে পাওয়া যায়। তো ইনপুটে আমি দিয়েছিলাম এ ইন্টু বি, তো আউটপুটে কি পাবো, এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। সে এ ইন্টু বি পুরোটার কমপ্লিমেন্ট বোঝাতে কি করব, দেখো এ ইন্টু বিটা এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে মাথায় এরকম একটা চিহ্ন দিয়েছি। বা আমরা কি করতে পারি, এ ইন্টু বি এটা ব্র্যাকেটের মধ্যে রেখে মাথায় এরকম দিতে পারি হোল বার, যেটা আমরা ইনপুটে দিয়েছিলাম তার কমপ্লিমেন্ট বোঝাতে আমরা এভাবে লিখতে পারি। তো তাহলে দেখো এটাই হলো ন্যান্ড গেটের আউটপুট। যেটা অ্যান্ড গেটের আউটপুট তার বিপরীতই হলো ন্যান্ড গেটের আউটপুট। যেটা অ্যান্ড গেটের আউটপুট আমরা পাই তার বিপরীত বা কমপ্লিমেন্ট হলো ন্যান্ড গেটের আউটপুট। হলো, তো এইটা তো আমরা দুটো বেসিক গেট দিয়ে আঁকলাম ন্যান্ড গেটটা। এরকম ভেঙে দুটো বেসিক গেট দিয়ে না এঁকেও ন্যান্ড গেটের কিন্তু আলাদা একটা প্রতীক বা চিহ্ন আছে। এবার আমরা সেটা দেখে নেব, সেটা কীরকম। দেখো আমরা কি করেছি, অ্যান্ড গেটের মতোই একটা চিহ্ন এঁকেছি, মাথায় ছোট্ট একটা সার্কেল দিয়েছি। এটাই হলো ন্যান্ড গেটের প্রতীক বা চিহ্ন। এবং আউটপুট কি এসছে দেখো, ক্যাপিটাল এফ ইকুয়াল টু এ ইন্টু বি বার, বা এ ইন্টু বি পুরোটার মাথায় এরকম হোল বার এইভাবে দিয়েছি। তো এটা হলো ন্যান্ড গেটের আউটপুট। এবার দেখে নেব যেটা, সেটা হলো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিলটাকেই বাংলায় সত্য সারণী বলে। ফার্স্টে এ আর বি এর সম্ভাব্য মানগুলো লিখে নেব, 0 0 0 1 1 0 1 1। দেখো আমরা সাধারণ যেভাবে অ্যান্ড গেটের মাধ্যমে তো গুণ অপারেশন সম্পন্ন করি, তো সাধারণ যেভাবে গুণ করি সেভাবে গুণ করলে কি হচ্ছে, 0 ইন্টু 0 গুণ করলে কত হচ্ছে 0। ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে, তার কমপ্লিমেন্ট, 0-র কমপ্লিমেন্ট 1, তাহলে এখানে বসবে 1। 0 ইন্টু 1 গুণ করলে কত হচ্ছে 0, 0-র কমপ্লিমেন্ট 1, আউটপুটে বসবে 1। 1 ইন্টু 0 গুণ করলে কত হচ্ছে 0, 0-র কমপ্লিমেন্ট 1, আউটপুটে বসবে 1। 1 ইন্টু 1 গুণ করলে কত হচ্ছে 1, 1-এর কমপ্লিমেন্ট 0, আউটপুটে বসবে 0। তাহলে আমরা কি করলাম দেখো, যে প্লেন সবকটা ইনপুট আমরা গুণ করলাম, 0 ইন্টু 0 করেছি, 0 ইন্টু 1 করেছি, 1 ইন্টু 0 করেছি, 1 ইন্টু 1 করেছি। প্লেন সবকটা ইনপুট গুণ করলাম, যেটা গুণ ফল এলো তার কমপ্লিমেন্টগুলো
আউটপুটে বসালাম। যেমন 0 ইন্টু 0 গুণ করলে কত হয় 0, তার কমপ্লিমেন্ট করলে 1, আউটপুটে বসেছে 1। 0 ইন্টু 1 গুণ করলে কত হয় 0, তার কমপ্লিমেন্ট করলে কত 1, আউটপুটে বসেছে 1। 1 ইন্টু 0 গুণ করলে কত হয় 0, তার কমপ্লিমেন্ট করলে 1, আউটপুটে বসেছে 1। 1 ইন্টু 1 গুণ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে 0, আউটপুটে বসেছে 0। এটাই হলো তোমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার দেখো ন্যান্ড গেটের আমরা প্রতীক বা চিহ্ন জানলাম, ট্রুথ টেবিল জানলাম, কিভাবে কাজ করে সেটা জানলাম। তো এর থেকে কি বলতে পারি, ন্যান্ড গেট হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা অ্যান্ড গেটের বিপরীত ফলাফল প্রদর্শন করে। এবং ট্রুথ টেবিল থেকে কি বলতে পারি, যে এখানে আউটপুটের মান তখনই 0 হবে যখন সবকটি ইনপুট 1 হয়। এক্ষেত্রে আউটপুটের মান তখনই 0 হবে যখন সবকটি ইনপুট 1 হবে। এটাই হলো ন্যান্ড গেটের ডেফিনেশন বা সংজ্ঞা। এবার জানবো আমরা নর গেট সম্পর্কে। এর পরের গেট হলো নর গেট। দেখো নর গেটও কিন্তু একটি যৌগিক বা কম্পাউন্ড গেট। নর গেটকে নাম শুনেই বুঝতে পারছো নর গেট কোন দুটো বেসিক গেট দিয়ে তৈরি, একটা হলো অর আর একটা হলো নট। অর আর নট এই দুটো বেসিক গেট দিয়ে নর গেট তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা এঁকে নিই। দেখো আমরা ইনপুট এ বিকে প্রথমে একটা অর গেটের মধ্য দিয়ে চালনা করেছি, আউটপুট এসছে এ প্লাস বি। তারপর এ প্লাস বিটাকে আমরা একটা নট গেটের মধ্য দিয়ে চালনা করেছি, তখন আউটপুট এসছে দেখো এ প্লাস বি তার হোল বার বা কমপ্লিমেন্ট। এ প্লাস বি যেটা হবে তার কমপ্লিমেন্ট হলো আউটপুট। তো এইভাবে আমরা নর গেট তৈরি করতে পারি দুটো বেসিক গেট দিয়ে। একই রকম দেখো এই দুটো বেসিক গেট দিয়ে তো নর গেট তৈরি করতে পারি, তাছাড়াও নর গেটের একটা আলাদা প্রতীক বা চিহ্ন রয়েছে, সেটা আমরা একটু দেখে নেব। এখানে দেখো অর গেটের চিহ্নটা এঁকেছি এবং মাথায় একটা ছোট্ট সার্কেল দিয়েছি, এটাই হলো নর গেটের প্রতীক বা চিহ্ন। এইভাবে আমরা নর গেট আঁকবো। এবার চলে আসি ট্রুথ টেবিলে, নর গেটের ট্রুথ টেবিলে। দেখো সম্ভাব্য মানগুলো লিখে নিয়েছি 0 0 0 1 1 0 1 1। এবার যেভাবে যোগ করে, অর গেট তো যোগ অপারেশন সম্পন্ন করে, যেভাবে যোগ করে সেগুলো করে নিই। 0 প্লাস 0 যোগ করে কত হয় 0, তার কমপ্লিমেন্ট কত হয় 1, আউটপুটে বসবে 1। 0 প্লাস 1 যোগ করলে কত হয় 1, 1 এর কমপ্লিমেন্ট কত 0, আউটপুটে বসবে ধর 0। 1 প্লাস 0 যোগ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে কত হয় 0, আউটপুটে বসবে 0। 1 প্লাস 1 যোগ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে কত হবে 0, আউটপুটে বসবে 0। তাহলে দেখো প্লেন আমরা সবকটা ইনপুট যোগ করেছি। 0 প্লাস 0 যোগ করলে হয় 0, তার কমপ্লিমেন্ট 1, আউটপুটে বসবে 1। 0 প্লাস 1 যোগ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে কত হয় 0, আউটপুটে বসবে 0। 1 প্লাস 0 যোগ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে কত হয় 0, আউটপুটে বসবে 0। 1 প্লাস 1 যোগ করলে কত হয় 1, তার কমপ্লিমেন্ট করলে 0, আউটপুটে বসবে 0। এক্ষেত্রে কিন্তু দেখো প্লেন আমরা একদম ছোট বয়সে যে যোগগুলো শিখেছিলাম সেই প্লেন যোগ করেছি এবং যে ফলাফল এসছে তার কমপ্লিমেন্ট করে আউটপুটে বসিয়েছি। তাহলে এটাই হলো তোমাদের নর গেটের ট্রুথ টেবিল। দেখো আমরা নর গেটের প্রতীক বা চিহ্ন দেখলাম, ট্রুথ টেবিল দেখলাম, তো কিভাবে কাজ করে জানলাম। নর গেটের ডেফিনেশন কি বলতে পারি,
নর গেট হলো একটি ইলেকট্রনিক সার্কিট যা অর গেটের বিপরীত ফলাফল প্রদর্শন করে, এবং নর গেটে আউটপুটের মান তখনই 1 হবে যখন সবকটা ইনপুট 0 হবে। এটাই হলো নর গেটের ডেফিনেশন বা সংজ্ঞা। তাহলে যেভাবে আমি একে একে গেটগুলো পড়াচ্ছি, সবকটা গেটই কিন্তু এইভাবে তার প্রতীক বা চিহ্ন এবং কিভাবে কাজ করে একে একে খাতায় এরকম একে একে পড়বে এবং তার ডেফিনেশনগুলো একটু বুঝে বুঝে তোমরা পড়বে।